এখন কি করি গো আল্লাহ, রসুন একবারেই পুইরে শেষ হয়ে গেল গো। হায় হায় রে, কি হয়েছে ভাই? ভাই আমার রসুন পুইরে একবারে শেষ হয়ে গেছে ভাই। দেখেন টাকা ঢালতে ঢালতে একবার ভাই ফকির হয়ে গেছি একবারে, বুঝছেন? আচ্ছা কি সার দিছেন আপনি কোন তো দেখি একটু? আপনি ড্যাপ সার, মাটিয়া সার, ইউরিয়া, পটাশ এসব বিভিন্ন রকমের সার দিছি ভাই। নাম কোন তো কি? ড্যাপ কি সার দিছেন? দিছিলাম হলো বাংলাদেশি ড্যাপ। বাংলাদেশি ড্যাপে তো ভাই এবার তো হবিলয় থিওভিট দিছিলেন, থিওবিট ভাই দিছিলাম, এমএসটা টপ দিছিলেন। এমএসটা টপ ভাই দেওয়া হয় নাই। হায় রে আল্লাহ, সর্বনাশ করেছেন ভাই রে। মিরাভিস ডু হ্যাঁ আর এমএসটা টপ সিনজেন্টা কোম্পানির, হ্যাঁ। তাকে বলে কৃষিতে সিনজেন্টা। হ্যাঁ, আর ভিটামিন হচ্ছে ফ্লোরা। এগুলো দিলে কি কাজ হবে ভাই? এইগুলো দিলি মনে করেন সেই যে বড় বড় গাছ হয়, বড় বড় গাছ চেনেন? না তো ভাই। ওই যে আমার একটা জমি আছে, যা দেখেন মানুষ খালি দেখতেছে আর আসতেছে আর লাড়তেছে রসুন, বুঝছেন? হয় আপনি তো একটা সর্বনাশ ধরা খাইছেন ভাই। ভাই, আমি একবারেই শেষ। কিস্তির টাকা ভাই তুলে হলে মনে করেন যে টাকা তুলেছিলাম মনে করেন 40,000, মনে করেন যে আমার সবই শেষ ভাই। যাই হোক ভাই, আগামী দিনে যদি আপনি রসুন আবাদ করেন, আপনি আমার সাথে পরামর্শ করে সার বিষ কীটনাশক দিন। আল্লাহ দিলি পরে আপনার যে বড় বড় গাছ হবে মোটা মোটা, আর এই যে আমরা তো ভাই মোটা করার লাগেই তো এত গোল গোল দানা হবে রসুনের, বুঝছেন? দেখতে মনে হবে যে চমচম রসগোল্লা হয় ভাই। হলি পরে তো আমরা মনে করেন কিছু লাভবান যাই হোক, এখন আল্লাহ যা দিছে ভালোই দিছে, মন খারাপ করেন না, ধৈর্য ধরেন, অস্থির হয় না। এখন আল্লাহ ইউরিয়া সার, ড্যাপ সার, পটাশ, চায়না ড্যাপ এগুলো মনে করেন যে ব্যবহার করেছি। ঘটনা হলো ভাই শোনেন, প্রতিটা জিনিসের একটা সময় আছে, নির্ধারিত সময় আছে। এই গাছটা এই রোপণ করার আগে আপনাকে ছানা পানিটা স্প্রে করতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার পার বিঘেতে 1 বস্তা ড্যাপ সার, 30 কেজি পটাশ, হ্যাঁ, সাথে অন্যান্য বীজ আরও শিকড় বরুণ দানা দিয়ে ছিটায়া আপনি বীজটা রোপণ করতে হবে, বুঝছেন? হ্যাঁ ভাই। তারপরে যখন গাছের বয়স চারা রোপণের থেকে 15 দিন হবে, তখন আপনি পার বিঘেতে 5 কেজি ইউরিয়া সার ছিটাইতে হবে। আচ্ছা, চারাটার যখন 20 থেকে 25 দিন বয়স হবে, তখন আপনাকে প্রথম চিকিৎসা পচনের ডোজ স্প্রে করতে হবে। তার 1 সপ্তাহ পর ভিটামিন দিতে হবে, ফের সপ্তাহে যে আবার পচন দিতে হবে, বুঝছেন? হ্যাঁ। তারপরে যে থিওভিট ইউরিয়া 10টা দানাদার শিকড় বরুণ আপনাকে দিতে হবে। প্রয়োজন মতো জমিতে সেচ দিতে হবে, হ্যাঁ ঠিক আছে? এরমভাবে আবাদ করবেন, দেখবেন আল্লাহ দিল্লি আপনার সমস্যা হবিলায় সবার চাইতে ভালো বাম্পার ফসল আল্লাহ আপনাকে দিবে, আচ্ছা ভাই, আশা করি। আর যদি কোনো সমস্যা মনে করেন বুঝতেছেন না, আপনি আমার সাথে যোগাযোগ করেন, নাহলে রামনগর ঘাট ইমন স্টোর পলান ভাইয়ের দোকানে যোগাযোগ করবেন। আপনাকে সৎ ভালো পরামর্শ দিবে, ভালো ওষুধ দিবে, ভালো আচ্ছা ভাই ফলন পাইবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন দর্শক বন্ধুরা।